তুমিও কি বাকিদের মতো ট্রান্সলেশন দিয়ে ইংলিশ শেখার ট্রাই করছো? দেন সরি টু সে তুমি ভুল করছো। এন্ড একটু ভুল না, পুরো অ্যাপ্রোচটাই ভুল। দেখো, ইংলিশ শেখা মানে গুগল ট্রান্সলেট খুলে বাংলাটা পুট করে ওখান থেকে যা ইংলিশ আসছে সেটাকে ঝরঝর করে বলা না। ইংলিশ একটা সম্পূর্ণ আলাদা দেশের আলাদা ভাষা, সুতরাং তার একটা কালচারাল, তার একটা রিজিয়নাল কনটেক্সট আছে। অ্যান্ড প্রচুর ইংলিশ ওয়ার্ডস, ইডিয়মস, ফ্রেজ, সেন্টেন্স এগুলো আছে যেগুলো লিটারাল বাংলা ট্রান্সলেশন পসিবলি না। ধরে নাও তুমি একটা জায়গায় গেছো আর কেউ তোমাকে কোনো কিছু একটা অফার করলো, সাপোজ 1 কাপ চা অফার করলো, বাট তুমি সেটা চাও না, তো তখন তুমি কি বলবে? নো স্যার, আই এম গুড। বাট এটাকে বাংলায় ট্রান্সলেট করলে কি দাঁড়ায়? না স্যার, আমি ভালো আছি। আরে তোমার হেলথ আপডেট থোড়ি হয়েছে। তো যখনই তুমি ইংলিশে কথা বলার ট্রাই করছো তখন তুমি জাস্ট একটা ভাষা ইউজ করছো না, তুমি একটা হোল কালচারকে কমিউনিকেট করার ট্রাই করছো। সো এমন প্রচুর এক্সপ্রেশনস আছে ইংলিশে যেগুলোকে ওয়ার্ড টু ওয়ার্ড বাংলায় ট্রান্সলেট করা পসিবলি না। যদি জোরজার করার চেষ্টা করা হয় তাহলে সেগুলো শুনতে প্রচন্ড বোরিং, ক্রিঞ্জ বা আউট অফ প্লেস লাগবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমন 5টা ওয়ার্ডস যেগুলোকে তুমি ট্রান্সলেশন দিয়ে কখনো শিখতেই পারবে না। তার জন্য তোমাকে মিনিং বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, ফিল করতে হবে। ফার্স্ট ওয়ার্ড, অকওয়ার্ড। ধরে নাও তুমি কোনো একটা পার্টিতে গেছো আর হঠাৎ করেই দেখছো তোমার সামনে তোমার ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, তুমিও তাকে দেখছো, সেও তোমাকে দেখছে, কোনো কথা নেই, জাস্ট কিছুক্ষণের পিওর সাইলেন্স। এন্ড এটাকে তুমি ইংলিশে কি বলবে? দ্য ভাইব ওয়াজ অকওয়ার্ড। বাট এটাকেই যদি বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করি কি বলবো? পরিস্থিতিটা খুব বেমানান ছিল, পরিস্থিতিটা খুব অস্বস্তিকর ছিল, সেই ফিলটা আসছে না, রাইট? অকওয়ার্ড মিনস সামথিং অড, আনকমফোর্টেবল ইয়েট ফানি, যেটা বাংলায় একসাথে একটা ওয়ার্ডের মধ্যে এক্সপ্রেস করাটা একটু চাপের। সেকেন্ড ওয়ার্ড, ক্রিঞ্জ। ধরো তোমার কোনো একটা বন্ধু হঠাৎ করে রিলেশনশিপে চলে গেছে অ্যান্ড 1 মান্থের অ্যানিভার্সারি সেলিব্রেট করার পরে তারা স্ট্যাটাস দিচ্ছে সব জায়গায়, উই আর বর্ন টু বি টুগেদার। उठाले रे देवा, उठाले रे बाबा, मुझे अमीर को नहीं रे। ফুল ক্রিঞ্জ, রাইট? বাট বাংলায় বললে আমার খুব অস্বস্তি লাগছে, আমার খুব লজ্জা লাগছে, doesn't hit the same. The word cringe is a meme-age emotion. It's not just embarrassment, it's second-hand shame. Third word, wholesome. ধরো তোমার কোনো পোস্টে অনেক দিন পরে তোমার কোনো একটা পুরনো বন্ধু কমেন্ট করলো, ভাই তোকে খুব মিস করি, and তুমি লিখলে, ও দ্যাটস সো হোলসাম, হার্ট ওয়ার্মিং, পিওর, রিয়েল। বাট বাংলায় যদি এটাকে এক্সপ্রেস করতে চাও, মেবি বলতে পারো মন ভালো করে দেওয়া এক মুহূর্ত। বাট দেয়ার্স নো ওয়ান ওয়ার্ড ম্যাচ অফ হোলসাম। সো হোলসাম ইজ ইমোশন প্লাস রেসপেক্ট প্লাস লাভ, সব একসাথে। ফোর্থ এক্সাম্পল, আই নিড স্পেস। এটা কোনো ওয়ার্ড না, বাট কমনলি ইউজড একটা ফ্রেজ। ধরে নাও তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কনফ্লিক্ট হচ্ছে, জাস্ট ধরে নাও, ওকে? সো ইউ ওয়ান্ট আ ব্রেক and you say I need space, যেটার বাংলা ট্রান্সলেশন করলে হয় আমার জায়গা দরকার। সাউন্ডস লাইক ফ্ল্যাট নেবে না জমি কিনবে। I need space মানে some emotional breathing room, বাট বাংলায় এই ইমোশনটা সোশ্যালি খুব একটা কমন না। ফিফথ, থ্রো শেড। হ্যাঁ, এটাও কোনো ওয়ার্ড না, এটাও একটা ইডিয়াম, যার মানে হচ্ছে খুব ছোট্ট করে খোঁচা মারা বা সাটল একটা ইনসাল্ট করা। এন্ড তোমরা জানো বাঙালিদের ক্ষেত্রে এটা কতটা আনইউজুয়াল। আমরা সাটল ইনসাল্ট করি না, ডিরেক্ট অপমান করি, চোকস অ্যাপার্ট। বাট বাংলায় বলতে পারো যে ইশারায় হালকা করে অপমান করলো, বাট ইটস নট জাস্ট কুল। থ্রোয়িং শেডে একটা স্টাইলিশ ইনসাল্ট আছে যেটা বাংলায় আসতেই পারে না। সো মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো গাইস? হ্যাঁ, ট্রান্সলেশন ইউজফুল, বাট শুধু ট্রান্সলেশন দিয়েই ইংলিশে ফুললি ফ্লুয়েন্ট হওয়া যাবে না। তার জন্য এক্সপ্রেশন বুঝতে হবে, কনটেক্সট বুঝতে হবে, ফিল করতে হবে। তাই আমি আমার স্পোকেন ইংলিশ একাডেমিতে ম্যাক্সিমাম স্ট্রেস দিই ইউজেজ আর কনটেক্সটের উপর। বিকজ তুমি যদি ওয়ার্ড জাস্ট মুখস্থ করতে থাকো, সেটা কোথায় অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড কি কনটেক্সটে অ্যাপ্লাই করতে হবে সেটা না বুঝে, তাহলে তো তুমি জলজান্ত ইংলিশ ডিকশনারি হয়ে যাবে, ইংলিশ স্পিকার না। এবার কিন্তু তোমার
কমেন্ট করে বলো কোন ফ্রেজটা বা ওয়ার্ডটা বা সেন্টেন্সটা তোমার সব থেকে কুল লেগেছে, অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি এর একটা নেক্সট পার্টও নিয়ে আসবো। অ্যান্ড অফকোর্স ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, অ্যান্ড শেয়ার করো তোমার সেই ফ্রেন্ডের সাথে যার লাইফে একটু স্পেস দরকার বাট জমি জায়গা বা ফ্ল্যাট না। অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আমরা এরকমই রিলেটেবল রিয়েল লাইফ থেকে ইংলিশ শিখি। সো ট্রান্সলেশন করে ইংলিশ শেখার দিন শেষ। টাইম টু লার্ন ইংলিশ উইথ স্টোরি, কনটেক্সট অ্যান্ড ভাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।